2 সপ্তাহ থেকে মাত্র 2 দিনের মাথায় ইরানে ইউএস এর বিমান হামলা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেল পুরো বিশ্বকে? ইরান কি এবার জবাবে ভয়ঙ্কর কোনো প্রতিশোধ নিবে, নাকি ইউএস এর এই হামলার কারণে ইরানের জন্য আরো বড় কোনো পরিকল্পনা পরিচালনা করা সহজ হয়ে যাবে? সবাই যখন ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহ পরে ডিসিশন নিব এই কথা শুনে মনে করছিল ডোনাল্ড ট্রাম্প হয়তো পিছিয়ে গেছে, ঠিক তখনই মাত্র 2 দিনের মাথায় তাড়াহুড়ো করে ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি একদম ধ্বংস করে দেবার দাবি জানিয়েছে। যদিও ইরানের তরফ থেকে বলা হয়েছে যে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি, হামলার বিষয় মাথায় রেখে তারা আগেই গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে ফেলেছে। বাট এখানে একটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতেই হবে, সেটা হলো ইরানের উপর এই বিমান হামলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কোনো কংগ্রেসের কাছ থেকে পারমিশন না নিয়ে অসাংবিধানিক এবং অবৈধভাবে কেন এই কাজ পরিচালনা করলো, কিসের তাগিদে? এটার উত্তরে অনেকেই বলছে 2টা কারণ হতে পারে। হয়তো ইউএসএ আগে থেকেই জানতো ইরানের এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে তেমন কিছুই নাই, হামলা করলে ইরানের বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা নাই, তাই ইসরায়েলকে খুশি করতে ডোনাল্ড ট্রাম্পের আচমকাই ডিসিশন। অথবা ইরান যে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করে ইসরায়েলকে একদম নাস্তানাবুদ করে দিচ্ছে, এতে করে ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনৈতিক শক্তিশালী ইমেজ হারাচ্ছিল, সেটা আবার ফিরে পেতেই এমন ভয়ঙ্কর একটা স্টেপ নিল। যেই কারণেই নিক, আসল বিষয় হলো ইরান সহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর সতর্কতা উপেক্ষা করে ইউএসএ যে ডিরেক্টলি ঝাঁপিয়ে পড়লো ইরানের উপর, এটার প্রতিশোধ তো ইরান মাস্ট নিবে। এবং অলরেডি আইআরজিসি মানে যাদের কাছে আয়াতুল্লাহ আল খামিনি ক্ষমতা স্থানান্তর করেছে, তারা জানিয়ে দিয়েছে যুদ্ধ এখন আমাদের জন্য শুরু হলো এবং তাদের টার্গেট মধ্যপ্রাচ্যের অবস্থানরত সমস্ত আমেরিকান, হোক সেটা মিলিটারি অথবা সাধারণ নাগরিক। এবং রিপোর্টস অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকানস রয়েছে 40,000 এবং 19টা আমেরিকান ঘাঁটি রয়েছে। অ্যান্ড আইআরজিসির কাছে যেই লেভেলের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, এগুলো দিয়ে আইআরজিসি চাইলে 3-4 মিনিটের মধ্যেই আমেরিকান ঘাঁটিগুলোতে অ্যাটাক পরিচালনা করতে পারে। অফকোর্স আমেরিকান ঘাঁটিগুলোতেও ডিফেন্স সিস্টেম রয়েছে, কিন্তু আসল বিষয় ড্যামেজ তো ভালোই হবে এইসব ঘাঁটির। আর এরপর পরিণাম কোন দিকে যাবে এটা আন্দাজ করতেও ভয় লাগা উচিত আমাদের। ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলে দিয়েছে যদি ইরান এখন ইসরায়েলের সাথে যুদ্ধ নিয়ে মধ্যস্থতা না করতে চায় অথবা পাল্টা আক্রমণের ডিসিশন নেয়, তাহলে আমেরিকা ইরানের উপর আরো বড় অ্যাটাক চালাবে। অপরদিকে আইআরজিসি যদি মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলোতে অ্যাটাক করেই ফেলে, তখন আমেরিকার বন্ধু দেশগুলো মানে মধ্যপ্রাচ্যে যারা বন্ধু দেশ রয়েছে, তারাও ইরানের বিরুদ্ধে আমেরিকার চাপে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যেটা ফলস্বরূপ রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া প্রাথমিকভাবে সরাসরি ইরানের হয়ে যুদ্ধে না জড়ালেও সামরিক সাহায্য দিয়ে যেতে পারে। আর দ্যাট টাইম হয়তোবা ন্যাটো দেশগুলো যেমন ইউকে, ফ্রান্স, জার্মানি, তারাও তখন ইরানের বিরুদ্ধে জয়েন করতে পারে ইউএস এর সঙ্গে। আর এটা যদি হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাতে আর কেউ ঠেকাতে পারবে না। তবে অনেক এক্সপার্টসরা এটাও বলছেন যেহেতু ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুড়িয়ে দেওয়াতে ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি, ইরান যেমনটা বলছে আর কি, সেই ক্ষেত্রে হয়তো ইরান প্রতিশোধ নিতে বড় কোনো স্টেপ নাও নিতে পারে। ইভেন এমনও হতে পারে ইউএস এর এই তাদের জন্য সুবিধা করে দিয়েছে বড় কোনো পরিকল্পনা গঠন করতে। অনেকে এখন ধারণা করছে ইরানের হয়তো আরো কোনো গোপন নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, কারণ ইরান গোপনীয়তা রক্ষা করতে অনেক এক্সপার্ট, এতটাই এক্সপার্ট যে তাদের ফোর্থ এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি আবিষ্কার করতে 3-4 বছর সময় লেগেছিল ওয়ার্ল্ডের। তাই অনেক এক্সপার্টসদের মতে ইউএস এর এই হামলার মধ্য দিয়ে ইরান এমন কিছু করবে যেটা ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থাদের বিভ্রান্ত করবে এবং তারা তখন এটা সুযোগ কাজে লাগিয়ে তাদের গোপন কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আসল খেলা পুরো দমে স্টার্ট করবে। যদিও এই স্পেকুলেশনস পুরোপুরি থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি হবার কতটা সম্ভাবনা এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু পুরো বিশ্বের জন্য আসলেই এখন কি অপেক্ষা করছে, কোন ধাক্কা খাবে বিশ্ব, এটা জানতে হলে হয়তোবা আরো কয়েক ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে।